চলুন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নিই। ১৯৪৮ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো? সঠিক উত্তর ১১ মার্চ। সঠিক উত্তর ১১ মার্চ। বাংলাদেশের সাথে জলবিদ্যুৎ খাতে ত্রিপক্ষীয় সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ কোন দেশগুলো? আবার বলছি, বাংলাদেশের সাথে জলবিদ্যুৎ খাতে ত্রিপক্ষীয় সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ দেশ কোনগুলি? সঠিক উত্তর ভারত ও ভুটান। সঠিক উত্তর ভারত ও ভুটান। ইতর বিশেষ বাগধারাটির অর্থ কী? আবার বলছি, ইতর বিশেষ বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর পার্থক্য। সঠিক উত্তর পার্থক্য। সম্বোধনের পরে কোন চিহ্ন বসে? আবার বলছি, সম্বোধনের পরে কোন চিহ্ন বসে? সঠিক উত্তর কমা। সঠিক উত্তর কমা। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? আবার বলছি, সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর প্রত্যয়। সঠিক উত্তর প্রত্যয়। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? আবার বলছি, বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর বনানী। সঠিক উত্তর বনানী। সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি? আবার বলছি, সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি? সঠিক উত্তর যে। সঠিক উত্তর যে। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে? আবার বলছি, বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে? সঠিক উত্তর ১৯৯১ সালে। সঠিক উত্তর ১৯৯১ সালে। বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখ? আবার বলছি, বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখ? সঠিক উত্তর ১০ ডিসেম্বর। সঠিক উত্তর ১০ ডিসেম্বর। স্পেন বিজয় কাব্যের রচয়িতাকে? আবার বলছি, স্পেন বিজয় কাব্যের রচয়িতাকে? সঠিক উত্তর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। সঠিক উত্তর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। কর্মে যার ক্লান্তি নেই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? আবার বলছি, কর্মে যার ক্লান্তি নেই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? সঠিক উত্তর অক্লান্ত কর্মী। সঠিক উত্তর অক্লান্ত কর্মী। অনিল বাগচির একদিন উপন্যাসটির রচয়িতাকে? আবার বলছি, অনিল বাগচির একদিন উপন্যাসটির রচয়িতাকে? সঠিক উত্তর হুমায়ুন আহমেদ। সঠিক উত্তর হুমায়ুন আহমেদ। কোনটি উভয়লিঙ্গবাচক শব্দ? আবার বলছি, কোনটি উভয়লিঙ্গবাচক শব্দ? সঠিক উত্তর মানুষ। সঠিক উত্তর মানুষ। ধীমান শব্দটির অর্থ কী? আবার বলছি, ধীমান শব্দটির অর্থ কী? সঠিক উত্তর বুদ্ধিমান। সঠিক উত্তর বুদ্ধিমান। দিবারাত্রির কাব্য কার লেখা? আবার বলছি, দিবারাত্রির কাব্য কার লেখা? সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়। হাড় হাবাতে বাগধারাটির অর্থ কোনটি? আবার বলছি, হাড় হাবাতে বাগধারাটির অর্থ কোনটি? সঠিক উত্তর হতভাগ্য। সঠিক উত্তর হতভাগ্য। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? আবার বলছি, বাংলা আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? সঠিক উত্তর অস্ট্রিক। সঠিক উত্তর অস্ট্রিক। বাংলাদেশ তথ্য অধিকার আইন প্রণীত হয় কত সালে? আবার বলছি, বাংলাদেশ তথ্য অধিকার আইন প্রণীত হয় কত সালে? সঠিক উত্তর ২০০৯ সালে। সঠিক উত্তর ২০০৯ সালে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদককে? আবার বলছি, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদককে? সঠিক উত্তর সৈয়দ আলী আহসান। সঠিক উত্তর সৈয়দ আলী আহসান। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? আবার বলছি, জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? সঠিক উত্তর ইউএনসিটিএডি। সঠিক উত্তর ইউএনসিটিএডি। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? আবার বলছি, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? সঠিক উত্তর অনুচ্ছেদ ২৫। সঠিক উত্তর অনুচ্ছেদ ২৫। সারাংশের নিচের কোনটির প্রয়োজন নেই? আবার বলছি, সারাংশের নিচের কোনটির প্রয়োজন নেই? সঠিক উত্তরটি কমেন্টস করুন।